নমস্কার বন্ধুরা, গীতা টারো 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে 2 ডিসেম্বর 2024 লাভ রিডিং হবে, কারণ আপনারা জানেন এই টাইমে আমার লাভ রিডিং আসে। আচ্ছা, কালকে যে সুইচ ওয়ার্ডগুলো আমি দিয়েছিলাম, আপনাদের অনেকেরই দেখলাম খুব কনফিউশন। এত ভালো করে বলার পরও যদি কনফিউশন থাকে, আপনার যদি মনে হয় আপনি তিনটাই করতে পারেন, সকালে একটা করলেন, বিকালে একটা করলেন, রাত্রে একটা করতে পারেন, বা আপনার যদি টাইম কম থাকে যে কোনো একটা চুজ করবেন, সেটাই 28 বার রিপিট করবেন। আমি 28 বার বলেছি ঠিকই, আপনার যদি মনে হয় দেন আপনি আরও বেশি করতে পারেন, ঠিক আছে, বাট কম করবেন না। আচ্ছা, তারপরে দেখলাম যে আগে কার নাম নিব, আমার নাম নিব না পার্টনারের নাম নিব না টাইটেল নিব। টাইটেল আপনাকে বলতে হবে না, আপনার নামটা নিলেই হবে। আপনি আপনার নামও নিতে পারেন, আপনার পার্টনারেরও নামও নিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, আর আজকে আমি আরও কিছু নাম্বার দিব, আপনার এক্স যেন আপনার লাইফে ফিরে আসে। ম্যানিফেস্ট করতেই পারেন, ট্যারো যখন দেখছেন এক্সের যখন এনার্জি আপনি চেক করছেন। তারপরে আমরা দিব, একজন দিদি বলেছিলেন যে ওনার চ্যানেলের গ্রোথ, মানে একটা কোনো চ্যানেল হয়তো খুলেছেন, সেটা উনি লিখে দেননি ঠিক করে। তো আমি ওটার ফেমাস বা ফেম কী করে পাওয়া যাবে সেটারও আমি একটা নাম্বার দিয়ে দিব, ঠিক আছে। তবে এটা এঞ্জেলিক নাম্বার না, এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন নাম্বার, ওকে। ঠিক আছে, তাহলে আগে আমরা শুরু করি, রিডিংটা দেখে নিই চটজলদি করে, দেন আমরা চলে যাব ওই নাম্বারের দিকে, ঠিক আছে। আচ্ছা, যারা বলেন যে রিডিং মিলে না, না আপনি এটা ভাববেনও না যে রিডিংটা আপনার সঙ্গে পুরোপুরি মিলে যাবে। ওপেন প্ল্যাটফর্মে বানানো রিডিং, তো যেটুকু হবে রাখবেন, বাকিটা লিভ করবেন। আর তারপরেও যদি মনে হয় যে না কিছুই হচ্ছে না, তাহলে প্রাইভেট রিডিং নিয়ে নেবেন। কমেন্টে এসে নিজের ফ্রাস্ট্রেশনটা ঝাড়বেন না, ঠিক আছে। ওকে, তাহলে চলুন আমরা কুইকলি দেখে নিই। দ্য পার্সন অন ইউর মাইন্ড, দে আর ফিলিংস ফর ইউ, ইউর ফিলিংস ফর দেম। ওকে, আপনার পার্সন 8 অফ ওয়ান্ডসের এনার্জি এসছে। আর হ্যাঁ, থার্ড পার্টি আমি বলতে চাইছিলাম, আর থার্ড পার্টির এনার্জি এসেছিল। আগামীকাল থার্ড পার্টি রিডিং আসবে, পিওর থার্ড পার্টি হবে, ঠিক আছে। আর কালকে আমি থার্ড পার্টি রিমুভেরও কোনো সুইচ ওয়ার্ড, এঞ্জেলিক নাম্বার বা যে নাম্বারটা আমি দিতে চাই দেওয়ার চেষ্টা করবো, ওকে। 3 অফ সোর্সের এনার্জি এসছে, কালকে থার্ড পার্টি রিডিং আনবো। আপনার পার্সন আপনাকে নিয়ে কি ভাবছে বা ওনার কি মেন্টালিটি দেখে নিয়ে আজকে দিনে দাঁড়িয়ে। কিং অফ কাপস, হেরোফ্যান্ট, 4 অফ ওয়ান্ডস, 9 অফ ওয়ান্ডসের এনার্জি এসছে, 4 অফ সোর্সের এনার্জি এসছে, ও 7 অফ সোর্সের এনার্জি এসছে, বটম অফ দ্য ডেক এসছে কিং অফ ওয়ান্ডস, ওকে। দেখুন, আমি সবসময় বলি লাভ রিডিং যখন চলে, সত্যিকারেরই বলছি, 7 অফ সোর্স, 3 অফ সোর্স, হার্ট ব্রোকেন। তবে 7 অফ সোর্সটা না পার্সোনালি অ্যাজ রিডার হিসাবে আমি পছন্দ করি না, কারণ একটা চিটিং, মানে এই কার্ডের এনার্জিটাই এরকম হলো যে আপনার কাছ থেকে কিছু লোকানো, চিটিং, লাইং, ডিসেপশন এমন কিছু করেছে যাতে আপনার হার্টটা ব্রোকেন হয়, ঠিক আছে। ইভেন অনেকের ক্ষেত্রে আপনার পার্সন হয়তো অলরেডি ম্যারিড, কারণ হেরোফ্যান্ট একটা সোশ্যালি অ্যাকসেপ্টেন্স ম্যারিডকে বোঝায়। আবার এখানে 4 অফ ওয়ান্ডসের এনার্জি এসছে। আচ্ছা, এটাতে গেল কার্ডের ভাইব্রেশন। এবার দেখি উনি আপনাকে নিয়ে কী ভাবছে, এনার্জেটিক্যালি উনি আপনার জন্য কী ফিল করে। দেখুন, এই যে মানুষটা রয়েছে না, আমি তো বললাম চিটিং, লাইং, ডিসেপশন, এনি কাইন্ড অফ ব্যাড বিহেভিয়ার যেটা আপনার সঙ্গে করেছে, তার বাইরেও বলছি, আপনি মানেন বা না মানেন, ওনার একটা হিউজ ইমোশন। আর এই ইমোশনটা না কাইন্ড অফ রিগ্রেটফুল ইমোশন। এই জন্যই বলছি, কারণ একই রিডিংয়ে এসছে আপনার 8 অফ ওয়ান্ডস, আবার হচ্ছে 3 অফ সোর্সের এনার্জি। 3 অফ সোর্স, আপনি যেরকম হার্ট ব্রোকেন হয়েছেন, আপনার পার্সনও সেমভাবে কিন্তু হার্ট ব্রোকেন হয়েছে, ওকে। আর 9 অফ ওয়ান্ডসের এনার্জি, আমি রিগ্রেটফুল বললাম, মানে রিগ্রেটফুল বলতে একটা ক্ষমা প্রার্থনা উনি করতে চায়, কারণ 9 অফ ওয়ান্ডস একটা ভয়ভীত এনার্জিকে দেখায়। তো উনি আপনার সঙ্গে যে কাজটা করেছে, সেই কাজের কৃতকর্ম, মানে বলে না যে কৃতফল যেটা, ওটা উনি এখন ভোগ করছেন। মানে অলরেডি যা বাজে করার, যা মানে আপনাকে কষ্ট দেয়, এরকম যা কিছু কাজ করার উনি হয়তো করেছেন। আর অনেকের ক্ষেত্রে হয়তো আপনারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে, বা আইদার আপনি বা উনি বা দুজনেই ম্যারিড, বা ম্যারিড না হলেও উনি, আপনাদের মাঝখানে অন্য একটা এনার্জি আছে। আর এই এনার্জিটা আমি কালকে নিয়ে আসবো, আগামীকাল, কারণ থার্ড পার্টি রিডিংটা কালকে হবে, আর এখানে থার্ড পার্টিরই এনার্জি এসছে, ঠিক আছে। 3 অফ সোর্স, হার্ট ব্রোকেন করা। তবে এই ক্ষেত্রে আমি বলছি, শুধু আপনি নয়, আপনার পার্সনও ইকুয়ালিভাবে কিন্তু হার্ট ব্রোকেন হয়েছে। যদি আপনার মনে হয় যে না ও তো হার্ট ব্রোকেন হয়নি, দেখুন আমরা দূর থেকে দেখে না অনেক কিছুই ভাবি যে ওই পারের জিনিসপত্র সব ভালো আছে, কিন্তু না, প্রতিটা মানুষের মধ্যে কিছু না কিছু একটা মানে কষ্ট পাওয়া থাকে। কেউ রিভিল করে, কেউ রিভিল করে না, ওকে। যাই হোক, 4 অফ ওয়ান্ডস, তো হ্যাঁ, বর্তমান সময়ে আমি এটুকু বলছি, উনি না আপনার সঙ্গে একটা সেলিব্রেশন চায়। সেলিব্রেশন মানে বলতে কোনো আনুষ্ঠানিকভাবে নয়, মানে কমিউনিকেশনটা চাই। এর জন্যই বলছি, কারণ এখানে 8 অফ ওয়ান্ডসের এনার্জি এসছে। আর হতে পারে এই কয়েকটা দিনে আপনার সঙ্গে আপনার পার্সনের একটা খিটিমিটি ব্যাপার থাকতেও পারে, কারণ
এখানে 7 অফ সোর্সের এনার্জি এসছে, আবার 9 অফ ওয়ান্সের এনার্জি এসছে, ঠিক আছে। তো উনি যে কাজগুলো করেছেন তার জন্য উনি যথেষ্ট পরিমাণে কিন্তু কষ্ট পায়, হয়তো আপনাকে নাও দেখাতে পারে, বাট ওনার একটা কষ্ট পাওয়া, একটা অনুশোচনা, অনুতপ্ত বোধ রয়েছে। আর ইভেন আর সব থেকে আমি আরেকটা কথা বলছি, যদি আইদার ম্যারিড হয়ে থাকে তো আপনার পার্সন না আপনার সাথে কিন্তু কমিউনিকেশন করার কিন্তু অনেক পন্থা খোঁজে, কিন্তু যাই করে হোক না কেন ওটা উনি করে উঠতে পারে না। আপনি যদি আমার পুরুষ বন্ধু হয়ে থাকেন আর আপনার পার্টনার যদি ফিমেল হয়ে থাকে আর উনি যদি অলরেডি ম্যারিড হয়ে থাকে, তো এটা আপনাদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য যে আপনার ফিমেল পার্সন না আপনার সঙ্গে যোগাযোগ করতে চায়, কারণ এখানে কমিউনিকেশন এনার্জি এসছে 4 অফ ওয়ান্স আবার 8 অফ ওয়ান্স, কিন্তু যেই করে হোক ওই কমিউনিকেশনটা উনি করে উঠতে পারেন না, ঠিক আছে। একটা ভয়ের একটা এনার্জি এসছে এখানটাতে, 8 অফ ওয়ান্স একটা ভয়ভীত এনার্জিকেই কিন্তু বোঝায়। ওকে, আচ্ছা, এবার হচ্ছে গিয়ে ইন জেনারেল পয়েন্টে ফিরে আসি। হ্যাঁ, উনি আপনাকে ভালোবাসে, উনি ম্যারিড থাক বা না থাক, উনি আপনার সঙ্গে মানে আপনাকে যে জায়গাটা দিয়েছে, দেখুন হেরোফ্যান্ট না একটা হাই অথরিটিকে বোঝায়, তো উনি আপনাকে মানে ওনার মনের ভিতরে যে জায়গাটা দিয়েছেন সেটা উনি আর কাউকে দিতে পারবেন না, এটা আপনাকে মানতেই হবে। আর দেখুন জেনারেল রিডিং চলছে, সবটা হয়তো আপনার সঙ্গে রেজোনেট নাও হতে পারে, আমি বারবার করে বলি, ঠিক আছে। আচ্ছা, 4 অফ ওয়ান্স, সরি 4 অফ সোর্সের এনার্জি এসছে। তো দেখুন এই মানুষটা যে রয়েছে না, আমি একটু আগে বললাম যে আপনাকে হয়তো চিটিং, লাইং, ডিসেপশন হয়তো করেছে, এই কাজগুলো করে উনি নিজে এখন জর্জরিত, উনি নিজে এখন যন্ত্রণার মধ্যে কিন্তু আছে। মানে আজকের যে ভাইব্রেশন, হ্যাঁ ডিপ ফিলিংস, কিং অফ কাপস মানে কি বলুন তো, একজন মেচিওর পার্সন, ইমোশনালি মেচিওর, যে আপনার জন্য অনেকটা ফিলিংস রাখে, কিন্তু উনি ওপেন আপ করতে চায় না। তারপরে এসছে হেরোফ্যান্টের কার্ড, হেরোফ্যান্ট কিছুটা হলো না দাম্ভিকতাকে বোঝায়, যে আমি কেন বলবো, এরকম একটা ব্যাপার। বাট আপনি যাই মানে ফ্রাস্ট্রেশন থাক না কেন আপনার, নো ডাউট এই মানুষটা এখনও আপনাকে পছন্দ করে, একটা ভালোবাসা আছে। উনি আপনাকে বলবে কি বলবে না সেটা তো ভগবানই জানে, এটা উনার এনার্জি, কিন্তু উনি এই জিনিসটা বুঝেছেন যে থার্ড পার্টির এনার্জি কোথায় আর আপনার এনার্জি কোথায়, মানে কে বেটার, কে মানে মানে উনার জন্য কে ভালো ছিল, এই জিনিসটা আপনার পার্সন বুঝে গেছে। আর এই যে বুঝেছে না, এটারই কিন্তু ওনার একটা রিগ্রেটফুল আছে, এই জন্যই উনি আপনার সঙ্গে মানে কানেকশন নিতেও বা কন্ট্যাক্ট করতেও কিন্তু একটু ভয় পায়, যদি আপনি ইগোইস্টিক প্যাটার্ন দেখান, কারণ আপনার এনার্জি এসছে কিং অফ ভ্যান্স। কিং অফ ভ্যান্স হলো মানে ইগো, মানে আমি কেন যাব, তুমি অনেক বেশি চিটিং লাইন করেছো, তোমাকে আমার কাছে আসতে হবে। তো এই ভাইব্রেশনটা হয়তো আপনি নাও দিতে পারেন, বাট এনার্জেটিক্যালি উনি মনে করছেন যে আপনি খুবই মানে অহমিকা, মানে অহংকারের মধ্যে আছেন, এরকম একটা এনার্জি হয়তো আপনি নাও করতে পারেন, হয়তো আপনি ম্যানিফেস্টই করছেন, বাট এনার্জেটিক্যালি উনি আপনাকে দেখে মনে এটা ফিল করে যে না আপনার ওনার আর দরকার নেই, মানে আপনি সিঙ্গেলহুডকে বেছে নিয়েছেন, উনি আসুক আপনার কাছে, সরি বলুক বা না বলুক ডাজন্ট ম্যাটার, বাট আপনার কাছে ম্যাটার করে আপনার স্বাধীনতা, আপনার সেলফ রেসপেক্ট, কারণ কিং অফ ভ্যান্স না মানে সেলফ ইন্ডিপেন্ডেন্ট পার্সনকেই বোঝায়, যার কাছে মানে সেলফ ভ্যালুটাই বেশি প্রায়োরিটাইজ করে, ঠিক আছে, মানে সেলফ রেসপেক্টটা বেশি মূল্যবান, এই জিনিসটা হয়তো আপনি ওনাকে এখন শো করেন এনার্জেটিক্যালি, ঠিক আছে। যাই হোক, তো রিডিংটা আজকে না বন্ধুরা আমি এখানেই শেষ করছি। ওনার একটা রিগ্রেটফুল আছে, উনি ডিপ ইমোশন আপনার জন্য রাখে, একটা রিইউনিয়ন উনি করতে চায়, আর যদি থার্ড পার্টির ইনভলভমেন্ট থাকে তো তারপরেও উনি খুব কষ্টের মধ্যে দিয়ে কিন্তু আছে। এটা ভাববেন না যে থার্ড পার্টির সঙ্গে খুব হাই হুল্লা করছে, আপনাকে কষ্ট দিয়েছে, না, আপনি যেরকম কষ্ট পাচ্ছেন আপনার পার্সনে কিন্তু সেম ভাইব্রেশনে কিন্তু ডিল করছে। ওকে, আচ্ছা, তো আজকের দিনে না আমি এঞ্জেলিক কোনো গাইডেন্স দিব না, আমি স্যারেন্ডার থেকে কার্ড দিব, কারণ এখানে একটা কষ্ট পাওয়ার একটা ব্যাপার আছে, আপনিও পেয়েছেন উনিও পেয়েছে, কারণ 3 অফ সোর্সের এনার্জিটাই হলো একটা হার্টকে ব্লিড করে দেওয়া, মানে টুকরো টুকরো করে দেওয়া, ঠিক আছে, ব্লিডিং হার্ট যাকে আমরা বলি। ওকে, তাহলে চলুন আমরা দেখে নিই যে স্যারেন্ডার কার্ড থেকে আজকের দিনে দাঁড়িয়ে আপনাকে কি স্যারেন্ডার করতে বলছে। ফ্রাস্ট্রেশন বলছিলাম না, তো মেবি এটা হয়তো আপনারও এনার্জি, আপনার পার্সনেরও এনার্জি, কারণ উনি অলরেডি একটা ফ্রাস্ট্রেশনের মধ্যে দিয়ে আছে, একটা ভয়ের মধ্যে দিয়ে যাচ্ছে যে কি হবে, নেক্সট কি হতে পারে সম্পর্কে, নেক্সট কি অ্যাকশন নিব, 9 অফ ওয়ান্সের এনার্জি। তো আপনার যে কার্ডটা এসছে স্যারেন্ডার টু ফ্রাস্ট্রেশন, এই যে মানে আপনারা যে চ্যান্টিং করছেন, মেডিটেশন করছেন, অনেকের ক্ষেত্রে কিন্তু ব্লক রিমুভ হয়, অনেকের ক্ষেত্রে হয় না। কমিউনিটি পোস্টও দেখবেন আমি রেজাল্ট যারা পেয়েছেন আমি সেটা আপলোড করি, তো এটা টোটালি না আপনার উপর ডিপেন্ড করবে। আপনি কোনো ইনার ওয়ার্ক করছেন না, হুট করে কোনো রিডিং দেখছেন, সেই রিডিংয়ের কমেন্ট এসে আপনি লিখে যাচ্ছেন না কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, জীবনে কিছু হবে না। আগে নিজের ব্লকগুলো রিমুভ করুন, দেন তারপরে আপনি ম্যানিফেস্ট করবেন, করার পর যখনই রিলিজ করবেন তখনই আপনি রিসিভ করতে পারবেন, ঠিক আছে।
দেখো কি লিখেছে এখানে, ফ্রাস্ট্রেশন ডাজন্ট ওপেন এনি ডোরস এনি অপরচুনিটি। বুঝতে পারলেন তো? আপনি এঞ্জেলিক নাম্বার করছেন, আবার এদিকে পার্সনের হচ্ছে গিয়ে প্রোফাইলটা দেখছেন, ডিপি চেঞ্জ করলো, ওর বউকে নিয়ে ব্যস্ত আছে, হাজব্যান্ডকে নিয়ে ব্যস্ত আছে, আজকে এই মেয়ে কালকে এই মেয়ে, তাহলে এইগুলো করে তো আপনি যেটুকু আপনার এনার্জিটা আপনার মানে মানে মুক্ত হচ্ছে, আপনি আবার সেটা সঙ্গে সঙ্গে বন্ধ করে দিচ্ছেন। ঠিক আছে? The key to resolving a dilemma or dissolving a block is to take a breath, একটা শ্বাস নেবেন, সেন্টার ইয়োরসেলফ মানে নিজের যে কোথায় গেল কিং অফ ভ্যান্সের এনার্জিটা, সেলফ ভ্যালু দিন, এটাই হলো আপনার সেলফ রেসপেক্ট। ঠিক আছে? অ্যান্ড রিগ্রুপ টু ইউ মে অ্যাপ্রোচ দ্য সিচুয়েশন মোর কামলি, মানে আপনি শান্ত হয়ে চোখটা বন্ধ করে ভাববেন যে নেক্সট আপনাকে কি মানে করতে হবে। বুঝতে পেরেছেন তো? তাড়াহুড়া করে কিছু করবে না। কার্ডও আপনাকে কিন্তু একই অ্যাডভাইস দিয়েছে, স্যারেন্ডার টু ফ্রাস্ট্রেশন। কারণ আমি একটু আগেই বললাম যে আপনি জানেন না যার জন্য আপনি রিডিং দেখছেন সেই মানুষটার লাইফে কি ফ্রাস্ট্রেশন চলছে। শুধুমাত্র নিজেরটা নিয়ে ভাববেন না, ওনারটাও ভাবতে দিন, কারণ এখানে একটা হার্ট ব্রোকেনের এনার্জি এসছে, আমি বারবার করে বললাম। আর থার্ড পার্টির সঙ্গে, কারণ থার্ড পার্টির এনার্জি অলরেডি চলে এসছে, সেটাও আমি কালকে দেখে নিই, বলে থার্ড পার্টির সঙ্গে ওনার কি ঝামেলা চলছে, কারণ এখানে একটা ঝামেলারই এনার্জি এসছে। আচ্ছা, যাই হোক, এবার আমরা চলে যাই ডাইরেক্টলি নাম্বারের দিকে। কালকে সুইচ ওয়ার্ড নিয়ে আশা করি আর কোনো প্রবলেম হবে না, আমি সব কিছুই বলে দিয়েছি কতবার কি করবেন। আমি তো বাংলা ভাষাতেই বলি, তারপরেও যদি আপনাদের এত কনফিউশন থাকে। আচ্ছা, আজকে যে নাম্বারটা হবে, আজকে কোনো এঞ্জেলিক নাম্বার না, একে বলা হয় গ্রিগোরি নাম্বার। আমি লিখে দিব, ঠিক আছে? গ্রিগোরি নাম্বার। প্রথম যে নাম্বারটা বলছি, যারা নিজেদের এক্সকে ম্যানিফেস্ট করতে চান যে না এক্স যেন ফিরে আসে, তাদের জন্য নাম্বারটা হলো 89974476। ঠিক আছে? এক্স ব্যাকের নাম্বার, মানে আপনি যে আপনার এক্স রয়েছে, যার সঙ্গে আপনার নো কন্ট্যাক্ট রয়েছে, আপনি চান যেন এক্স এসে আমার সঙ্গে যোগাযোগ করুক, তাদের জন্য এই নাম্বারটা। ঠিক আছে? 89974476। কিভাবে করবেন? আপনার এই তালু বা এই পৃষ্ঠে কিন্তু লিখবেন, আইদার এখানে বা এখানে, মানে এমন লেফট পার্টে আপনার যে, আমি তো এটা সেলফি মোডে করছি, আপনারা নিজেদের বাঁ হাত বা লেফট হ্যান্ডে যে কোনো পোর্শনে এমন জায়গায় লিখবেন যেন কেউ দেখতে না পায়, মানে আপনার মানে কাপড় দিয়ে যেন পোর্শনটা কভার থাকে। ঠিক আছে? সেই জায়গায় রেড পেন ইউজ করবেন, যেহেতু লাভ রিলেশনশিপ চলছে, রেড কালি দিয়ে লিখবেন, কোনোদিনও ব্ল্যাক কালি ইউজ করবেন না। ওকে, হয়ে গেল 1 নাম্বার। 2 নাম্বার আসলো হচ্ছে গিয়ে কল। আপনি যদি চান যে আপনার পার্সন আপনাকে নিজে থেকে কল করুক, কালকে তো সুইচ ওয়ার্ড বলেই দিয়েছি, আজকে হচ্ছে গিয়ে নাম্বারটা বলছি, লিখবেন রেড কালি দিয়ে শরীরের বা পোর্শনে আপনি লিখবেন। ঠিক আছে? নাম্বারটা হলো কল ম্যানিফেস্ট করার জন্য 83606895। আমি আর একবার বলছি 83606895। লাল পেন দিয়ে আপনার শরীরের বা হাতে অংশে লিখবেন। ঠিক আছে? হাতের তালুতে কিন্তু লিখবেন না। ঠিক আছে? ওকে। আচ্ছা, এইবার আসলে হচ্ছে গিয়ে আপনার স্পেসিফিক পার্সন, মানে আপনার মাইন্ডে যে স্পেসিফিক পার্সন রয়েছে, হতেও পারে আপনার এক্স। তো আমি আর একটা নাম্বার দিচ্ছি, কারণ সবাই যে এক্সের সঙ্গে ডিল করছেন এরকম কিন্তু নয়। এক্সকে আপনি কীভাবে ম্যানিফেস্ট করবেন, সরি মানে আপনার স্পেসিফিক পার্সনকে আপনি কীভাবে ম্যানিফেস্ট করবেন যাতে সে আরও বেশি আপনার সঙ্গে রোম্যান্টিক্যালি ইনভলভ হয়, তার নাম্বারটা হলো 986115। 986115। ওই সেম প্রসিডিওর, লাল পেন দিয়ে শরীরের বা অংশে লিখবেন। ঠিক আছে? আচ্ছা, কালকে যে দিদি আমাকে বলেছিলেন, নামটা আমি ভুলে গেছি, উনি মোস্ট প্রবাবলি কোনো একটা চ্যানেল হয়তো গ্রোথ কীভাবে করবেন। তো দেখুন, আপনি যাই কিছু করুন না কেন, ওই চ্যানেলটার নাম নিয়ে আগে হোপোনোপোনো করবেন। ডিয়ার মাই চ্যানেলের নামটা আপনি নিলেন, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। 108 বার করে করুন, দেখবেন আপনার চ্যানেল কিন্তু গ্রোথ হবে। আর তার বাইরেও শুধুমাত্র ওনার জন্য নয়, এটা সবার জন্য, যে কি করে আপনি লাইফে সাকসেস পাবেন, সবার জন্য এটা। ঠিক আছে? নাম্বারটা হলো 1780263330। এগেইন রিপিট, 1780263330 ফর ইউর সাকসেসফুল লাইফ। মানে যে কোনো লাইফে, মানে যে কোনো পোর্শনে আপনি যদি সাকসেস পেতে চান, এই নাম্বারটা আপনি ওই সেম বা হাতে আপনি লাল পেন দিয়ে লিখবেন। বারবার করে বলছি, এমন জায়গায় লিখবেন যেন কেউ দেখতে না পায়। ওকে?
আচ্ছা, কতদিন করবেন এটার নিয়ম আছে, এটা আপনি 91 দিন করতে থাকুন, দেখবেন আপনার ম্যানিফেস্টেশন ধীরে ধীরে কিন্তু পূর্ণ হবে। আর মনে রাখবেন ব্লক কিন্তু একদিনে তৈরি হয় না। সো আপনি যাই রিচুয়ালস করুন না কেন, এটা আশা রাখবেন না যে আজকে লিখলাম কালকেই আমি পেয়ে গেলাম, না, আমি 91 দিন বলেছি, 91 দিন আপনি করতে থাকবেন, তার আগেই হয়তো আপনার ম্যানিফেস্ট হয়ে যাবে। ডেইলি লিখে নেবেন শরীরে, ওকে। আর যদি মুছে যায় দেন আবার লিখে নেবেন, বেশি নাম্বার দেয়নি, যার যেটা প্রয়োজন সে সেটা করবেন, হচ্ছে। আচ্ছা, কালকে আরেকজন দিদি বলেছিলেন ওনার শাশুড়িকে নিয়ে খুব প্রবলেম, তো এই ক্ষেত্রে না আমি রিলেশনশিপ হিলিংয়ের নাম্বারটা আমি আগামীকাল নিয়ে আসবো, কারণ নাম্বার আমাকে বানাতে হয়। আপনি একটা কাজ করবেন, আপনার শাশুড়ির সঙ্গে প্রবলেম, আপনি শাশুড়ির নাম ধরে হোপোনোপোনো করবেন। একটু আগে বলে দিলাম, ডিয়ার মাই মাদার ইন ল দিয়ে ওনার নামটা বলবেন, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, আপনি বাংলাতেও বলতে পারেন, ঠিক আছে। করে দেখুন, ধীরে ধীরে নেগেটিভিটি রিজলভের দিকে যাবে, ওকে। তো আজকে আমি কি কি দিলাম, আপনার স্পেসিফিক পার্সনের জন্য দিলাম, সাকসেসফুল লাইফের জন্য দিলাম, আর হচ্ছে গিয়ে দিলাম এক্স ব্যাক, মানে আপনার যে এক্স পার্টনার সে যেন আপনার লাইফে আসে, আর নেক্সট দিয়েছি কল ম্যানিফেস্ট করার জন্য, করতে থাকুন, বুঝতে পেরেছেন। আর সিঙ্গেলদের জন্য না আজকে বলা হলো না, আমি দেখি ধীরে ধীরে, তো ডেইলি তো আসবো, আমি বলে দেবো কোনো একটা ভিডিও, একটু আমাকেও সময় দিন, আমাকে তো মানে আনতে হয় নাম্বারগুলো, বানাতেও হয়, কিছুটা আমার বানানো থাকে, যাই হোক। সবাই খুব ভালো থাকবেন, কালকের জন্য ওয়েট করবেন। আর পার্সোনাল রিডিং নিতে চাইলে ডিসক্রিপশন বক্সে যাবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, মেসেজ করবেন, হ্যাঁ, ফোন করবেন না, ওকে। তো আজকের মতন আসছি, কালকের জন্য ওয়েট করবেন। আর যে নাম্বারগুলো দিলাম বিশ্বাস নিয়ে করুন, সুইচ ওয়ার্ডগুলো দিয়েছি করুন, অবশ্যই রেজাল্ট পাবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।